আমরা 18 কোটি মানুষ আমাদের মহান নেত্রী, বাংলাদেশের যিনি তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন, আপসহীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন আপসহীনভাবে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই করেছেন, যিনি দেশের মানুষের কল্যাণে, বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন। আজকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। গোটা বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়েছে। বাংলাদেশে 18 কোটি মানুষ অভিভাবকহীন হয়ে পড়েছে। শুধু বিএনপি পরিবারই অভিভাবকহীন হয়নি। কাজে আমরা মনে করি এই অপূরণীয় ক্ষতিপূরণ হবার নয়। তারপর মানুষ আশায় বুক বাঁধে। আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের ঘোষক, আমাদের বাংলাদেশের মানুষের যিনি অত্যন্ত আপনজন ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন শহীদ হলেন, তখন তার সেই স্থানে তারই সুযোগ্য পত্নী বেগম খালেদা জিয়া হাল ধরেছিলেন। এবং আজকে আমরা মনে করি আমাদের নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন, তার শূন্যস্থান পূরণ হবে না। তারপরও তার সুযোগ্য সন্তান আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা মনে করি তাদের জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান, তিনি কাছ থেকে দেখেছেন তার বাবার রাজনীতি, মায়ের রাজনীতি, এদেশের মানুষের জন্য তার দেশপ্রেম, সেটি ধারণ করেই আগামীতে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশে এবং এদেশে 18 কোটি মানুষের দায়িত্ব কাঁধে তুলে নেবেন এবং তার শূন্যস্থান পূরণ করার চেষ্টা করবেন। আমরা বিশেষ করে বগুড়ার যারা মানুষ, আমরা সবচেয়ে বেশি আমরা শোকাহত, মর্মাহত আমাদের, কারণ আমরা ম্যাডামের সান্নিধ্যে আসার অনেক সুযোগ পেয়েছি। আমরা ম্যাডাম যখন গাবতলী থেকে নির্বাচন করেন, সেই নির্বাচনের দায়িত্বে আমি ছিলাম। ম্যাডাম যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তখন আমি কিছুদিন তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং আমি যখন ছাত্রদলের সভাপতি ছিলাম, সেই সময় ম্যাডাম প্রথম বগুড়ায় আসেন। এসে এই বিএনপির এই পিছনের বারান্দাতেই ম্যাডাম প্রথম কর্মী সভা করেন। স্বৈরাচার তখন ম্যাডামকে সার্কিট হাউসে থাকার অনুমতি দেয়নি। এবং সর্বশেষ তিনি যখন এবারকার হাসপাতালে ভর্তি হলেন, তার কয়েকদিন পূর্বেই আমি আমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ, শিবগঞ্জের শাহ আলম এবং আমাদের কোষাধ্যক্ষ শাহাদ হোসেন, আমরা ম্যাডামের সাথে দেখা করি। তিনি অসুস্থ, তারপর আমাদের অনুমতি দিয়েছেন। আমরা ম্যাডামের সাথে কথা বলছি। উনি প্রথমেই নাম ধরে রাখলেন আমাকে এবং বললেন, বগুড়ার কী খবর, তোমরা কাজ শুরু করেছো, বগুড়ার মানুষের কি অবস্থা? আমরা বললাম, ম্যাডাম আপনি বগুড়ায় যাবেন। তখন বললেন, আমি আবার যদি সুস্থ হয়, আল্লাহ যদি আমাকে সুস্থ করে। তো এই যে বগুড়ার মানুষের প্রতি তার ভালোবাসা, বগুড়ার মানুষের প্রতি তার যে দরদ, সবসময় দেখা হলে বগুড়ার কথা জিজ্ঞাসা করবে, বগুড়ার মানুষের কথা জিজ্ঞাসা করবে। আজকে কে সেই কথাটি বলবে? আমরা সেই অভিভাবককে হারিয়েছি। তা আমরা আশা করি আমাদের বগুড়ার সন্তান, আমাদের অহংকার তারেক রহমান আমাদের সেই শূন্যস্থান পূরণ করবেন। তিনি এদেশের মানুষের দায়িত্ব ঘাড়ে নেবেন
ম্যাডাম যেমন এদেশের মানুষকে ছেড়ে কখনো যায়নি, আজকে আমি মনে করি তারেক রহমানের পাশে 18 কোটি মানুষ আছে। আজকে তিনি পিতৃহারা হয়েছেন, মাতৃহারা হয়েছেন, কিন্তু ভাইহারা হয়েছেন, কিন্তু আমরা মনে করি 18 কোটি মানুষই তার সেই পিতৃহারা মাতৃহারা ভাইয়ের শূন্যস্থান পূরণ করবেন। আমাদের প্রিয় নেতার পাশে তারা থাকবেন, তাকে সাহস যোগাবেন, তাকে শক্তি দেবেন। আল্লাহ পাক তাকে যদি সেই শক্তি দেয়, আজকে যে শোকাহত পরিবার, আল্লাহ পাক তাদের জন্য সেই শোক সহ্য করার শক্তি দেন। আমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক থেকে জন্য জান্নাতুল ফেরদৌস দান করে, দোয়া করি।